কোনো ছাড় হবে না। আর আমরা তার জন্য সুষ্ঠু বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। সুষ্ঠু বিচার চাই আমার নামার লোকে, আপনারা সুষ্ঠু বিচার করবেন। এই যে বৈরাগীচরে যে শিশু বাচ্চাটা ধর্ষণ হয়েছিল, আমরা তার বাড়িতে কিন্তু এসেছি। পরিবার এটা হচ্ছে যে মেয়েটা বৈরাগীচরে ওই যে ধর্ষণ হয়েছে, মেয়েটার বয়স 4 বছর আর ধর্ষিতার বয়স কিন্তু 40 বছর। তো ওর দাদির মুখ থেকে একটু শুনি কি হয়েছিল। দাদি, বাপ আমার চাইলে এবার টিভি দেখতে গেছিল, আর ওই লোক ওই আমার আত্রি ছেলেকে ওই জংশন করেছে। আমরা তার সুস্থ বিচার চাই আমার নামার লোকে, আপনারা সুস্থ বিচার করবেন। আপনারা আপনারা ওই দেখতে পাইছিলেন বা বুঝতে পারলেন কিভাবে? বিচারের ছেলের মা গেছিল, মা নিজে ধরেছে। তারপরে ওই লোক কি পালাই গেছিল? না, পালিয়ে গেছিল, দাঁড়িয়ে ছিল। আর বনু খাতা ডাকতে গেছে, ডাকতে যাই দেখছে যে উলঙ্গা হয়ে মেয়ে ছেলে আর ওই নেই, উলঙ্গা হয়ে দুজনে উলঙ্গা। সে এখন ওই মেয়ের মেঘ দেখি সেখন ও মুখ সাপড়ে উঠে ডিম ভাজনা করতে যাচ্ছে। আর মেয়ে বলছে যে মেয়ের মা বলছে যে আমার মেয়েকে করছো কা? সেখন বলছে যে আপনি তুমি ভুল হয়েছে, আমার আর কোনোদিন এ কাজ হবে না, কাউ কইও না, নিষেধ করছে। তাহলে এই নাবার লোকে সুস্থ বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। এর জন্য সুষ্ঠু বিচার আমি হই আর যেন কি হোক যেই করুক বাংলাদেশে, তার জন্য সুষ্ঠু বিচারের আপত্তি জানালাম সরকারের কাছে। আমি হই আর বাংলাদেশ যে পেরি হোক, নাবালককে ধ্বংস করার জন্য তার সুষ্ঠু বিচার, ফাঁসি ছাড়া কোনো অধিকার নাই। এটা হচ্ছে ওই মেয়ের মা, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। সে হাসপাতাল থেকে এসেছে, বলো। খাবারের লেগে ডাক্তার গেছি দিয়ে আমার ধরেন 2 দিন আগে এই হচ্ছে ঘটনাটা আমি জানি যে এরকম এসে আমার ঘুরেছে দিয়ে তার জন্য আমি সকালবেলা এই খাবারের লেগে ডাক্তার যাই দেখছি এদিকে একটা আয়সা বলে জ্বরে ডাক দিল দিশারি হচ্ছে আয়সা কোনো কথা বলছে না, জানলার দিক চোখ করে দেখছে যে হচ্ছে মোটু পাতলি চলছে। আমি আমার জ্ঞানে আসলে 2 দিন আগে তো আমাকে বলিছে, তাহলে নিশ্চিত আমার মেয়ে আবারই আছে দিশারি। আমি আবার একটু না দেরি করি দৌড় মেরে আমি যাই, গেটটা খুলে আমি ঘরে মধ্যে দিই যাই, দেখছি যে আমার মেয়ে উলঙ্গ অবস্থায় হচ্ছে লড়াচড়া করছে, করছে। তাই আমি সাথে সাথে ধরি ও গালাগালি করতে লাগিয়েছি। উলঙ্গ অবস্থায় দেখেছি, দেখছি যে ও হচ্ছে লজ্জা স্থানে হাত দিয়ে কি করছে হচ্ছে, তাই দেখেছি দেখি তখন হচ্ছে আমি গালাগালি করতে লাগলো। দিয়ে 5টা মানুষ যারা হলো যে তোর তো 3টি মেয়ে আছে, এইরকম কাজ করছিস, এসব করে বকাবকি করছে। এদিন যে এই ইয়ার যদি আমার মেয়ের কিছু হয় তাহলে কিন্তু মোহাম্মদ জালাল মোল্লা, বাড়ি বৈরাগীচর রিফুদিপাড়া, 1 নম্বর ওয়ার্ড মরিফাইন 1। এই বৈরাগীচর রিফুদিপাড়ায় সকাল 8টার সময় একটা বাচ্চা মেয়ে নারী নির্যাতন হয়েছে। তার জন্য আমি পৃথিবীর বাংলাদেশ সরকারের কাছে এবং একটা বিচার চাই। এরকম দুর্ঘটনা বাংলাদেশে যেখানে যা হবে এই বিচার যেন কোনো ছাড় হবে না। আর আমরা তার জন্য সুষ্ঠু বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। আর কিছু বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আচ্ছা, আমি যেহেতু এটা একটা নিকৃষ্টতম কাজ, জঘন্যতম কাজ, এই জঘন্যতম কাজ থেকে যেন শুধু আমাদের এই বৈরাগীচর রিফিউজি পড়ায় না, পুরো বাংলাদেশ যেন নিরাপদে থাকতে পারে, এই জন্য এই ধর্ষণকারীদের আমি অবিলম্বে কঠোর শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি চাই। তার জন্য বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।